আর সংবিধান তো ফুল স্টপ করে গেল শেখ হাসিনা। উনি তো কাউকে বলে যান নাই সংবিধানে বলা আছে আমি পালাই গেলে কি হবে। 5 তারিখের পর আপনি 8 তারিখ থেকে যেই সরকার বলেন বা 8 তারিখ থেকে ইউনূস সরকারের যে সরকার বলেন সেটা তো কোথাও সংবিধানে লেখা নেই। তাহলে এই সরকার কিভাবে প্রতিষ্ঠিত হলো? এটার আইনগত ভিত্তি কোথায়? এই সরকার তো 106 ধারা মোতাবেক সুপ্রিম কোর্টের ওপিনিয়নে বসাই দিচ্ছে এবং সরকার হইল অন্তর্বর্তীকালীন সরকার। সেটা কি সংবিধান ভায়োলেশন হয় নাই? সংবিধান ভায়োলেট হবে কেন? তাকে তো বানানোই হলো অন্তর্বর্তীকালীন সরকার। আর সংবিধান তো ফুল স্টপ করে গেল শেখ হাসিনা। উনি তো কাউকে বলে যান নাই সংবিধানে বলা আছে আমি পালাই গেলে কি হবে। কিন্তু সেক্ষেত্রে তো সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েই আমাদের উপদেষ্টা সমুন্নত রাখছে কোনটা? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কোনটা? আমার সংবিধান। অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান আমি রাখবো। তাই তো আমি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিছি এবং সবাই মেনে নিছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। কিন্তু এই যে 72-এর যে সংবিধান সেই মোতাবেক নির্বাচন হচ্ছে না এবং সেটার মোতাবেক আপনি ওই সংবিধান ফুল স্টপ। তাহলে এই ক্ষেত্রে কি কন্ট্রাডিকশনটা হচ্ছে না? 72 সংবিধান এবং বর্তমান সরকার যে কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না, কারণ এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। সেটা তো সংবিধান কোথাও এলাও করেনি। সংবিধান দরকার নেই, আমাকে সংবিধান মোতাবেক না তো আমি তো 106 ধারা মোতাবেক সংবিধানের যে 106-তে আমার ওপিনিয়ন দিয়ে বলছে যে সাংবিধানিক শূন্যতা দেখা দিলে সেখানে বসতে পারবে, সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, এইটুক বলছে। তো সেই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধানের মধ্যে নামই নাই, অন্তর্বর্তীকালীন সরকার টার্মটা নাই, আপনি ওই সংবিধান চালাবেন কেমনে? তাহলে বর্তমানে কোন সংবিধান চলছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী সেই সংবিধান কোথায়? অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান সম্পর্কে কি কেউ অ্যাপ্রুভ বা ইয়ে করা আছে? ইউনূস সরকার যা বলছে তাই হচ্ছে তো, নাকি হচ্ছে না? ওইটাই তো তার সংবিধান। আমি বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন, ওইটাই ফাইনাল। আমি চিঠি দিয়ে দিলাম নির্বাচন কমিশনকে, এটা ফাইনাল। কেউ কি বলছে যে ভাই ওই সংবিধান তো নাই? অনেকে বলে এই সংবিধান যে না মানবে তার জন্য কঠিন অবস্থা, এটার জন্য দায় তো সেই নির্বাচন কমিশন নিজেই বিপদে পড়বে। কারণ আপনি তো ওই সংবিধানের কথা বলে এটা ভায়োলেট করছেন। ওখানে 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা, নভেম্বর 7, 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা।